হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু এভরিওয়ান। আজকের সকালটা আমাদের ধিরাঙে, কাল রাতে আমরা ধিরাঙে স্টে করেছিলাম। তো আজকে আমাদের দিনটা স্টার্ট হলো কিন্তু ধীরানের অসির হোমস্টেতে আমরা আছি। তো বেশ ঠান্ডা আছে এখানে, বেশ ঠান্ডা, কম কিন্তু নয়। বয়স্কদের জন্য এই ঠান্ডাটা কিন্তু অনেকটাই, আমার পক্ষে ঠিক আছে, কারণ আমি সহ্য করতে পারি, খুব একেবারে পাগল হয়ে যায় না ঠান্ডায়। তো ঠিক আছে আমার জন্য, আর বয়স্কদের জন্য বেশ ঠান্ডা, তবে ঠান্ডাটা ভালো আছে। আর এখান থেকে যে ভিউটা আছে সেটা তোমাদেরকে দেখাবো, হোটেলের ব্যালকনি থেকে দেখাচ্ছি তোমার। এখান থেকে ভিউটা দেখো, এই যে হচ্ছে নদী, একটা নদীটার আওয়াজটাও বেশ ভালোভাবেই পাওয়া যাচ্ছে এখানে, কিন্তু নদীর জলের যে একটা কুলকুল আওয়াজ, সেই আওয়াজটা কিন্তু বেশ এখানে বুঝতে পারছি। আর এই দিকটা তো পাহাড় রয়েছে, এদিকটা পুরো পাহাড়, এই যে হচ্ছে পুরো পাহাড়, এই জায়গাটা পুরো পাহাড় একদম। অ্যাকচুয়ালি এই যে এরিয়াটা, যে জায়গাটা আমরা রয়েছি, এই এরিয়াটাই হচ্ছে লোক বসতি, মধ্যে কথা লোকালিটি আর কি। আর এই যে রিভারটা রয়েছে, রিভারের ওই সাইডটাই হচ্ছে পুরোটাই পাহাড়। এই পাশটাও যদি দেখি আমরা বুঝতে পারবো। এইখানটা ওপাশে একটা জানলা আছে, সেটা দিয়ে আমি ভালো করে দেখাচ্ছি ওই দিকটা। এই পাশটাতে রিভারের ওই দিকটা হচ্ছে পুরোটাই পাহাড়, পুরোটাই পাহাড়। এই যে পুরো পাহাড়, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর তবে প্রথম থেকেই বলছি, আমরা এসেছি না, বেশ বৃষ্টি বৃষ্টি মৌসুম, আবহাওয়াটা একটু ক্লাউডি, বেশ ক্লাউডি। তো সেই জন্য একটুখানি হেজি টাইপের ভিউগুলো। আদারওয়াইজ কিন্তু যদি ক্লাউডি না থাকতো না, এটা যদি রোদ থাকতো, তাহলে দুর্দান্ত আরো লাগতো, এগুলো পুরো একদম চকচক করতো পুরো ভিউগুলো। তো যেহেতু ক্লাউডি, এখানে পুরো মেঘ, এগুলো যে ঝাপসা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পুরো মেঘ, পুরো মেঘ। এই উপর সাইডগুলো পুরো মেঘ জমে রয়েছে, পুরো মেঘ জমে রয়েছে। আর ওপাশের ভিউটা আমি দেখাচ্ছি ওদিকে জানলা দিয়ে। এই পাশের ভিউটা আমি এদিকে আরেকটা করিডোরের দিকে জানলা আছে, সেটা দিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, এইটা আমি কি না, এই জিনিসটা বুঝতে পারছি না। এটা কিছু একটা তো ব্যাপার, কোনো স্টেডিয়াম বা কিছু। লেখাটা কি লেখা রয়েছে এখানে? আচ্ছা, হ্যাঁ, স্টেডিয়াম, লোপন স্টেডিয়াম, রাইট। এই যে এটা হচ্ছে লোপন স্টেডিয়াম। তো এই হচ্ছে একটা স্টেডিয়াম রয়েছে, আর ওপাশেও কিন্তু পুরো পাহাড়, পুরো পাহাড় রয়েছে। ভিউটা কিন্তু দারুণ লাগছে। আগেও বললাম যে যদি এই মেঘটা না থাকতো, পুরো মেঘ, দেখেছো এই জায়গাগুলো না পুরো মেঘ, যদি মেঘটা না থাকতো না, তাহলে পুরো ক্লিয়ার থাকতো এই জায়গাটা, পুরো আরো বিউটিফুল লাগতো, ক্লিয়ার থাকতো পুরো একদম। দারুণ লাগছে কিন্তু ভিউটা। আমরা এখন হোটেলের যে হোমস্টেতে রয়েছি, ওখানেই নিচে যাচ্ছি একটু চা খাওয়ার জন্য। সকালবেলা একটু চা না হলে ঠিক হয় না, তো ওই জন্য চা খেতে যাচ্ছি আমরা এখন নিচে। এইটাই দেখালাম তোমাদেরকে ওপর থেকে। তো আমরা এখন একটু নিচে নেমে এসেছি, হোমস্টের নিচে। চায়ের কথা বললাম, চায়ের কথা বলে একটু নিচে আসলাম। এই যে হচ্ছে লোপন স্টেডিয়াম, যেটা দেখাচ্ছিলাম। ওয়েদারটা কেমন মেঘলা করে আছে, জাস্ট দেখো। এখন কিন্তু 7:30 প্রায় বাজতে যায়, 7:20-25 মতন বাজে, তাতেই হচ্ছে এই অবস্থা। আর ওই পাশে রিভার আছে, রিভারটার ওখানে যাওয়া যায় কিনা ওটা আমি দেখবো। এটা হলো রাস্তা থেকে আমাদের হোমস্টেটার ভিউটা, বেশ সুন্দর দেখতে। আর পাশেই একটা কমলা লেবু গাছে কত কমলা লেবু। আমরা হেঁটে হেঁটে এই নদীর এই জায়গাটায় আসলাম, পুরো কুয়াশা মেঘে ভর্তি হয়ে রয়েছে। আর এই যে রিভারটা অনেকটাই দূরে, কিন্তু রিভারের আওয়াজটা কিন্তু ভালোই পাওয়া যাচ্ছে, বেশ রিভারের আওয়াজটা পাওয়া যাচ্ছে। আমি ভাবলাম যে হয়তো রিভারটা অনেক কাছে আছে, বাট এসে দেখলাম যে বেশ অনেকটাই দূরে আছে। তো এই যে হচ্ছে রিভারটা, বাবা যা ঠান্ডা জল হবে, এমনি প্রচুর ঠান্ডা, তো এখানে ভালোই ঠান্ডা জল হবে। এই যে হচ্ছে আমাদের চা দিয়ে গেছে, আর সুগার আমরা বলেছি আলাদা দিতে, তো এই জন্য এই সুগার দিয়ে গেছে। আর এই হচ্ছে চিনি, বেশ সুন্দর ট্রেটা, কি ভালো কাঠের ট্রেটা, কাঠের ট্রে। বলো দেখি এবার চাটা কেমন বানিয়েছে, সেটা হচ্ছে আসল ব্যাপার। আর এই কাপগুলো হচ্ছে এখানকার কিন্তু বেশ ট্র্যাডিশনাল, আমার বাড়িতেও আছে। আমরা যখন সিকিম গেছিলাম তখন এরকম কাপ নিয়েছিলাম। চা খেতে খেতে আবার এইটা দিয়ে গেল, আমরা তো চাইনি, কিন্তু দিয়ে গেছে, ভালোবেসে, জানি না পয়সা নেবে নাকি কমপ্লিমেন্টারি। ভালো খেতে বলছে, এরা খেয়েছে।
ভালো খেতে? মা বলছে যে আমি আমি তো আর জুতো বেঁধে দেবো, বেরোলে হবে না, ঠিকঠাক টাইট হয় না। বেশি টাইট দরকার নেই, ঠিকই আছে। কি ব্যাস, আমরা এখন রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ছি এখন। এখান থেকে আমরা যাব তাওয়া। প্রচুর জায়গা দেখার আছে, লেট হয়ে গেছে, 8টায় বেরোনোর কথা ছিল, 8:30 বেজে গেছে, রেডি হতে সময় লেগে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি রেডি, তো চলো দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে পড়েছি, সবার প্রথমে আমরা যাব ধিরাং মনেস্ট্রিতে। এখান থেকে কতক্ষণ লাগবে? 2 মিনিট। ও, 2 মিনিট মোটে লাগবে। আমরা পৌঁছে গেছি ধিরাং মনেস্ট্রিতে। এ পাশের ভিউটা আগে দেখাই, দুর্দান্ত ভিউ, দারুণ লাগছে এই জায়গাটা, পুরো ফাঁকা। এটা অ্যাকচুয়ালি পার্কিং এর স্পেস, দারুণ লাগছে এই জায়গাটা। আর এই হচ্ছে আমাদের ধিরাং মনেস্ট্রি। জাস্ট বাইরে থেকে আমরা একটুখানি দেখেছি, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, জাস্ট দারুণ, স্পেকটাকুলার ভিউ। জাস্ট দেখো কি দারুণ লাগছে এই জায়গাটা, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, লোকেশনটা অপূর্ব লাগছে সিরিয়াসলি। অ্যান্ড দিস ইজ দ্য মনেস্ট্রি। এটা হলো একদম ফ্রন্ট লুকটা এটা। এই যে হচ্ছে গেট, ভেতরটাতে তো যাবো। দিস ইজ দ্য ফ্রন্ট লুক, লুকিং অসম। অ্যান্ড দ্য ওয়েদার ইজ, ও মাই গড, ওয়েদারটা দারুণ, ওয়েদারটা দারুণ। আমি তো একটা এই হোয়াইট ড্রেস পরেছি, আমি স্পেশালি, আমার খুব শখ ছিল অনেক দিনে যে হোয়াইট একটা ড্রেস পরবো। তো এইরকম পুরো হোয়াইট একদম একটা আমি কি বলে জ্যাকেট পরেছি, হোয়াইট পুরো ভালো জ্যাকেট। অ্যান্ড আমার তো দারুণ লাগছে সিরিয়াসলি। এই রাস্তাটা দিয়ে আমরা উঠে আসলাম আর হাঁপিয়ে গেছি আমি। আর এই হচ্ছে ভেতরটা, এইগুলো যা হয়, এই যে ওদের এইটা হচ্ছে একটা মানে যেটাকে বলে ওদের ক্ষেত্রে, মানে বুদ্ধিস্টদের এটা হচ্ছে একটা মানে পুণ্য আর কি, এরকম টাইপের বলে ওরা। তো এই যে হচ্ছে জায়গাটা, এই যে আমরা সব ঢুকে গেছি, আমরা মনেস্ট্রির ভেতরটায় যাচ্ছি। অনেকটা বড় জায়গা, কিন্তু এটা অনেকটা বড় জায়গা। এই যে এই পাশটা দেখো তোমরা, এই ওপরটা থেকে দারুণ লাগছে, ওপরটা থেকে জায়গাটা দারুণ লাগছে। এইখানটা, এটা হচ্ছে এন্ট্রান্সটা, এই হচ্ছে ভেতরের ওয়াকটা, দারুণ কারুকার্য, সুন্দর জায়গাটা। আর সামনে এরকম ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন করা। এইটা হচ্ছে একদম ভেতরে যাওয়ার এন্ট্রান্সটা। আর চারিদিকটা দিয়ে এরকম ভাবে ঘোরা যাবে। পুরো এই পাশটা বেশ করিডোরের মতো। এখান থেকে আমি ভিউটা দেখাই, এই যে খুব সুন্দর লাগছে, মেঘ রয়েছে, অনেক মেঘ, আর তেমন ঠান্ডা লাগছে। এবার মনেস্ট্রির একদম ভেতরটাতে ঢুকছি, একদম মনেস্ট্রির যে ভেতরের জায়গাটা, এই যে হচ্ছে ভেতরটা, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে কিন্তু ভেতরটা। এই যে ড্রাম, ওদের কিছু একটা নিশ্চয়ই এটা মানে শুভ এরকম ব্যাপার আছে। এই জায়গাটায় বসার, হয়তো প্রে করার জায়গা। আর এই যে হচ্ছে ওপরটা, দারুণ দারুণ, খুব শান্ত জায়গাটা, মানে একদম মন ভালো হয়ে যাওয়ার মতো সুন্দর জায়গা, দারুণ লাগছে। বুদ্ধার মূর্তিটা তো অসাধারণ, অসাধারণ, অসাধারণ লাগছে বুদ্ধার মূর্তিটা। এখানটায় মানে যেখানে বুদ্ধার মূর্তিটা রয়েছে আর কি, তার এই পাশটায় কিন্তু অনেক জিনিস বেশ সাজানো, এগুলো ওদেরই কিছু হবে।
কিছু সামথিং। আর এখানে এরকম মূর্তি, আর একটা জিনিস যেটা আমি দেখলাম এখানে, এরকম বাটির মধ্যে করে না জল রাখা, মানে ওদেরই কিছু একটা মানে রিলিজিয়ানের বিশ্বাস এরকম টাইপের হবে। আর এই যে কাপড়ের মধ্যে বিভিন্ন রিলিজিয়াস বিভিন্ন ব্যাপার স্যাপার করা। আর এখানে মূর্তিগুলো নিচে নিচে কিন্তু লেখা রয়েছে কে কোনটা, যেমন শান্তা রক্ষিতা, এই যে ইনি। এখানে যেমন লেখা রয়েছে গুরু পদ্মা সম্ভবা, গুরু পদ্মা সম্ভবা ইনি। তো এইরকম ভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা রয়েছে যে কে কোনটা। এখানে যেমন কিং চিসং ডেটসেন ওদের ভাষায় আর কি। তো এই যে হচ্ছে তিনি হলেন ইনি। এইরকম ভাবে প্রত্যেকটা মূর্তির নিচে কিন্তু তাদের নাম রয়েছে। ধার্মা রিচেন, আবার ইনি হচ্ছেন যে লবসান ডাপ্পা ইনি। তো এরকম নিশ্চয়ই এগুলো আমি তো জানি না ঠিক, তবে এরা নিশ্চয়ই কোনো গুরু বা এরকম কোনো ব্যাপার আছে। খিডাপ গেটেক পেইসাং, এই যে ইনি। তো এইরকম ভাবে প্রত্যেকটা মানে মূর্তির নিচে কিন্তু তাদের নাম এরকম ভাবে লেখা রয়েছে। আর অপূর্ব সুন্দর কারুকার্য, মানে কারুকার্যটা অপূর্ব সুন্দর। ইভেন কি এটা এতটাই শান্ত একটা জায়গা, আমার কিন্তু নিজের মানে জোরে কথা বলতেও একটা হেজিটেট হচ্ছে, মানে এত শান্ত নিরিবিলি না ভেতরটা। তো মানে নিজের কথা বলতেও যেন মনে হচ্ছে আমি একটু আস্তে কথা বলি। অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট ভিউ অফ দ্য মনেস্ট্রি। আমরা বেরিয়ে এসেছি, ভেতরের সব ক্লিপিংসগুলো নিলাম, কিছু ফটোস ক্লিক করা হলো। অ্যান্ড এটা হলো সামনের ফ্রন্টের ভিউটা, ফ্রন্ট দিয়ে আমরা বেরোলাম। ওই পাশটা দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম। তো দারুণ জায়গা, দারুণ লাগলো কিন্তু ঘুরে। চারপাশটা তো খুবই সুন্দর, খুবই সুন্দর। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখে জানিও যে কেমন লাগলো তোমাদের দিরাং মনেস্ট্রি। এরপর আমরা যাব একটা হট স্প্রিং মানে দেখতে, সেরকম লোকেশনে। বলছে এখান থেকে, দাদা বলছে এখান থেকে 10 মিনিট মতন লাগবে। তো দারুণ জায়গা ঘুরলাম আমরা, দারুণ মনাস্ট্রি ঘুরলাম, দারুণ লাগলো। তো নেক্সট ডেস্টিনেশনের জন্য কিন্তু আমরা এবার প্রিপেয়ার। সেই হট স্প্রিং দিরাং। তো এবার এগিয়ে যাবো, এদিক থেকে নিচে নামার জায়গা আছে। ওপর থেকে কিন্তু অনেকটা নিচে নামতে হলো হট স্প্রিং দেখার জন্য। আমরা এসছি ওই ওপরে, ওই জায়গাটায় আমরা ছিলাম, মানে অনেকটা ওপরে, এতটা নেমে এসছি, আবার এখান থেকে এতটা নামতে হবে। আর এই যে হচ্ছে রিভার, আর এখান থেকে ভিউটা দেখো। এই যে এখানে হট স্প্রিংটার ব্যাপারটা যা বুঝলাম, সেটা হচ্ছে এই রিভারটা কিন্তু কোনো হট স্প্রিং এর ব্যাপার নয়। এইখানে একটা জায়গায় রয়েছে, মানে সুইমিং পুল টাইপের রয়েছে এই পাশটায়, সেখানটায় হচ্ছে হট স্প্রিং এর গরম জলটা যেটা রয়েছে, এই পাইপ মারফত সেই গরম টাইপের জলটা আসছে, ওটাকে বুক করে সবাই ওই হট স্প্রিং এর মধ্যে মানে বাথ নিচ্ছে, স্নান করছে, মানে মেডিসিনাল টাইপের জলটা আর কি। তো এইটাই হচ্ছে হট স্প্রিং। রিভারটা কিন্তু জাস্ট ভিউ, রিভারটা কিন্তু হট স্প্রিং এর সাথে রিভারের কোনো যোগাযোগ কিন্তু নেই, সেটা আমরা নিচে নেমে বুঝতে পারলাম। ওই হট স্প্রিং এ আমরা নেমেছিলাম, কোনো কাজের জিনিস তো দেখা যায়নি, শুধু ওই নদীটাই যে ওপর থেকে দেখতে পেয়েছি। নিচে নামাটা তো প্রচুর সোজা, কিন্তু ওপরে উঠতে গিয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। মা কাকিমার তো খুবই কষ্ট হয়েছে, আমারও একই। তো ওপরে এসে যেমন একটু জল খেলাম, গলা ভেজালাম, আর একটু কর্পূর নিয়ে এসেছিলাম, ওটা শুকলাম। কর্পূরে না অনেক সময় যে মানে অক্সিজেন স্যাচুরেশনটা কমে গেলে যে কষ্টটা হয় গলার মধ্যে, নাকের মধ্যে একটা জ্বালা টাইপের করতে থাকে, ওই জিনিসটা অনেকটা রিলিফ পেলাম। তো দাদা জানলাগুলো আটকে দিয়েছো তো? এমা ব্যাগ রয়েছে আমার, না জানলাগুলো পুরো টেনেছো তো উপরে অব্দি? হ্যাঁ। তো যাই হোক, এবার ওখানে ওঠা নামাটাই ওই আর কি সার হয়েছে। এবার আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, দেখি ব্রেকফাস্টে কি কি পাই না পাই, ব্রেকফাস্ট খাবো এবার। আমরা খেতে এসেছি। এই যে আমার মা অসুস্থ হয়ে গেছে, খাবে না, চা খাবে না, কিছু খাবে না, তা সুগার ফল্ট হয়ে যাবে না, কি হবে। এই যে আমাদের চা আর এর মোমো। চা খাও না বলেই সুগারটা ফল্ট হয়ে গেছে ফট করে, দেখেছো? চিনিটা খাওয়ার পর কেমন শরীরটা সুস্থ হয়ে গেল। যা কিছু হচ্ছে বলছে 500 দেবে, 1000 দেবে। আমি শুরু করলাম, হ্যাঁ খাও। আমরা এখন নিয়েছি চাউমিন, এই যে এগ চাউমিন, ভেজ ফেজ কিছু দেয় বোধহয়, পেঁয়াজ এই সমস্ত দেয়, দিয়ে
এগ চাউমিন আমার, সৌরভদার আর কাকিমার, আর আমি আর টুকুন ভাগ করে মোমো আর চাউমিন শেয়ার করে খাওয়া দাওয়া চলছে। মায়ের এসেছে পরোটা, কি একটা আচার আর তরকারি দিয়ে দিয়েছে মায়ের পরোটা। আমরা এখন খেয়ে দিয়ে বেরোলাম, এখন বাজে 11টা। তো এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব, বৈশাখী। 11টা বাজে, দাদা বলছে এখান থেকে প্রায় 1.5 ঘন্টা মতন লাগবে, দেখা যাক কতক্ষণ লাগে না লাগে। তো চলো ওখানে রিচ হয়ে দেন আমি দেখাচ্ছি কি আছে না আছে।